রোশনাই ধারাবাহিকে এই পর্বে দেখতে পাবো এক উত্তেজনাময় ঘটনা। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আরণ্যকের বাড়ির লোক রোশনাইকে অবিশ্বাস করতে শুরু করে। এরপরে আরণ্যকের ঠাম্মি রোশনাইকে উদ্দেশ্য করে বলে এই বাড়িতে সব সমস্যার কারণই হলো রোশনাই, আরও আবারও এই বাড়িতে একটা নতুন সমস্যা নিয়ে এসেছে। আমার মনে হয় আরণ্যকের এতে কোনো দোষ নেই। আমি আমার নাতিকে অনেকটাই বিশ্বাস করি, কিন্তু রোশনাই তোমাকে আমার একটুও বিশ্বাস হয় না। তুমি আমার নাতিকে ফাঁসানোর চেষ্টা করছো। ঠাম্মির এমন কথা শুনে রোশনাই তো অবাক হয়ে যায় এবং সে সেই মুহূর্তে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। এর পরবর্তী সিনে রোশনাইকে আমরা একান্তে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই এবং হঠাৎই আরণ্যক রোশনাইকে পেছন থেকে ডাক দেয় এবং সে বলে, রোশনাই তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এটা শুনে রোশনাই ও আরণ্যককে উত্তর দেয়, স্যারজি আমারও তো আপনার সঙ্গে কিছু কথা ছিল, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না। ঠিক আছে, আপনি কি আমাকে বলতে চাইছেন সেটা আগে বলুন। এরপরে আরণ্যক রোশনাইকে বলে, তুমি কেন এসেছো এখানে রোশনাই? তুমি আমার আর গরিমার জীবনটা শেষ করে দিতে এসেছো, নাকি তুমি আমার আর গরিমার সম্পর্কটা মেনে নিতে পারছো না? আরণ্যকের এই কথা শুনে রোশনাই তো আরণ্যকের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর সে আরণ্যককে স্পষ্ট জানিয়ে দেয়, আপনি কি মনে করছেন স্যারজি, আমি কি আপনার জীবনটা নষ্ট করে দিতে এসেছি? এটা শুনে আরণ্যক রোশনাইকে বলে, অবশ্যই তুমি আমার আর গরিমার সম্পর্কটা নষ্ট করতে এসেছো। আমরা দুজনে সুখে আছি বলে তুমি এটা দেখতে পারছো না, তাই তুমি প্ল্যান করে এখানে এসেছো। আরণ্যকের এই কথা শুনে রোশনাই একটু ইমোশনাল হয়ে পড়ে এবং সে অবাক চোখে আরণ্যকের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এই মানুষটাই কি সেই মানুষটা যেই মানুষটা ভালোবেসে সেই রাতে আমাকে আঁকড়ে ধরেছিল? রোশনাইকে এভাবে চুপ করে থাকতে দেখে আরণ্যক রোশনাইকে রেগে গিয়ে বলে, এভাবে ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকবে না রোশনাই, আমি যেটা তোমাকে জিজ্ঞাসা করছি সেটা জবাব দাও। এটা শুনে রোশনাই দীর্ঘশ্বাস নিয়ে আরণ্যককে বলে, স্যারজি আপনি কি ভাবছেন আমি আপনাকে ফাঁসাতে এসেছি? স্যারজি সত্যিই যদি আমার আপনাকে ফাঁসানোর উদ্দেশ্য থাকতো না, তাহলে আমি সেই রাতেই আপনাকে ফাঁসাতে পারতাম, যেই রাতে আপনি আমাকে ভালোবেসে আঁকড়ে ধরেছিলেন। আর আমিও সেই রাতে আপনাকে বিশ্বাস করে আমার সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। আর আমি সেই সময় চুপচাপ ছিলাম স্যারজি, কারণ আমি আপনাকে ফাঁসাতে চাইনি, আমি আপনাকে ভালোবেসেছিলাম। রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যক ব্যঙ্গ করে রোশনাইকে বলে, তাহলে তুমি হঠাৎ আবার ভালোবাসার দাবি নিয়ে ফিরে এলে কেন? এটা শুনে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি ফিরে তো আমাকে আসতেই হতো, কারণ আমার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থপরতা ছিল না, আর আমি শুধু এখানে এসেছি আমার সন্তানের পিতৃ পরিচয় আদায় করতে, এর থেকে বেশি কিছু নয়। রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যকের মুখ গম্ভীর হয়ে যায়। এরপরে সে রোশনাইকে বলে, রোশনাই তুমি হাজারবার বললেও সত্যিটা বদলাবে না, কারণ তোমার এই পেটের সন্তান আমার নয়। আরণ্যকের এই কথা শুনে রোশনাই কান্নায় ফেটে পড়ে। এরপরে সে আরণ্যককে বলে, স্যারজি আপনি এত সহজে সবকিছু অস্বীকার করতে পারলেন কিভাবে? এটা শুনে আরণ্যক রোশনাইকে বলে, কারণ তুমি মিথ্যে বলছো রোশনাই, আর আমি তোমার এই মিথ্যের দায় কেন নেবো? এটা শুনে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আপনি জানেন এভাবে আমার মাকেও একদিন অস্বীকার করা হয়েছিল, আর তিনিও একদিন এই সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। কিন্তু স্যারজি আমি আমার মায়ের মতন হেরে যাব না, আমি আমার সন্তানের জন্য লড়াই করবই। আপনাকে আমার সন্তানকে পিতৃ পরিচয় দিতেই হবে স্যারজি। আর এভাবেই এই পর্বটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।